হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি 2019-এর যে সিবিটি 2 হয়ে গেছে লেভেল 5 এর 15 জুনের শিফট 3। ঠিক আছে, মোটামুটি 5টা শিফটে হয়তো এটা পরীক্ষা হয়েছিল 15 তারিখ আর 12 তারিখ আই থিঙ্ক। তো লেভেল 3 আমাদের 5, লেভেল 3, লেভেল 2 এগুলো যে কোশ্চেন্সের সলিউশনসগুলো আছে ম্যাথের, আমি এগুলো তোমাদের করিয়ে দেবো। কারণ এই কোশ্চেন্সগুলো যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা নেক্সট দেবে তাদের হেল্প হবে। এছাড়াও এসএসসি, সিএইচএসএল, মাল্টিটাস্কিং স্টাফ এই সকল পরীক্ষাগুলোতে হেল্প হবে, যেহেতু টিসিএস এর পরীক্ষা নেওয়া, টিসিএস ভেন্ডার, তো সেই জন্য কোশ্চেন্স তোমাদের একই রকমের আসতে পারে। তো চলো দেখে নি এই যে শিফটে কি কি কোশ্চেন ছিল। 35-36টা কাছাকাছি কোশ্চেন ছিল এবং সব কোশ্চেন্সের সলিউশনস গুলো আমরা দেখবো আজকে এখানটায়। দেখো যেভাবে কোশ্চেন ছিল আমি নিয়ে নিয়েছি, কোশ্চেন্স গুলোকে ভালো করে প্র্যাকটিস করে নিও তোমরা এখান থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কত তারিখের? 15 জুনের লেভেল 3 কোশ্চেন পেপার। বলছে দি অ্যাভারেজ স্পেন্ডিং অফ এ ফ্যামিলি পার উইক ডিউরিং এ 4 উইক পিরিয়ড অন এসেনশিয়াল আইটেমস হচ্ছে 1475 টাকা। ডিউরিং দি ফার্স্ট 3 উইকস দ্য ফ্যামিলি স্পেন্ড এত টাকা এত টাকা এত টাকা। হাউ মাচ ডিড দি ফ্যামিলি স্পেন্ড অন দিস আইটেমস ইন দি ফাইনাল উইক টু এনশিওর দি উইকলি অ্যাভারেজ ইজ মেনটেন। তো উইকলি অ্যাভারেজ, ঠিক আছে, তাহলে কটা উইক বলছে? পার 4 উইক, 4টা উইকের যে অ্যাভারেজ বা গড় সেটা বলছে 1475। তাহলে 4টা উইকের গড় যদি 1475 টাকা হয় তাহলে মোট খরচা কত? 4 5 20, হাতে থাকলো 2, 4 7 28, 2 30, হাতে থাকলো 3, 14 4 56 আর 3 59, 5900 টাকা। এবার সে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় উইকে মোট এত টাকা খরচা করছে, যোগ করে দাও। যোগ করলে কত হয়ে যাবে? 5 7 7, ঠিক। তারপরে হচ্ছে 8 আর 5 13, 2 15, হাতে থাকলো কত? 1, 3 আর 1 4। তাহলে এই যে বাকি টাকাটা কত? 5 এর পরে 5 10, 1 আসলো, 7 আর 1 8, 8 এর পরে 2 10, 5 আর 1 6, এর পরে 3 9, 6 এর পরে 3 9, 4 এর পরে 1 5, 1325 টাকা যেটা দেখতে পাচ্ছ এক্সট্রা, সেটাই তার মানে ও 4 নাম্বার উইকে খরচা করছে। তাহলে ও টোটাল অ্যাভারেজটা মেনটেন থাকবে, মানে 4 নাম্বার উইকে কত খরচা করছে সেটাই বের করতে বলেছিল। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8? 8 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য নয়। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হবে তাকে 8 দিয়ে ভাগ গেলে গোটা সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যায়। 8 8 8 4 8 6 48, 8 9 72 মিলে যাচ্ছে। দেখো এটাকে দেখো, 8 5 40, 12 মিলছে না, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে আর আমরা চেক করব না। বাকি চেক করতে পারো। 8 1 8, 8 4 32 ডিভিজিবল, 8 9 72, 8 9 72 ডিভিজিবল। কোনটা ডিভিজিবল নয়, কোনটা ভাগ যাবে না, এইটাকে ভাগ যাবে না। দি সাইজ অফ টু স্কোয়ার, দুটো বর্গক্ষেত্র যাদের বাহুর অনুপাত দেওয়া আছে এবং তাদের ক্ষেত্রফলের সাম অফ দেয়ার এরিয়াস, তাদের ক্ষেত্রফলের সমষ্টি আমাকে দেওয়া আছে, তাহলে বের করতে বলছে ছোট বর্গক্ষেত্রটার পেরিমিটার বা পরিসীমা কত। তো আমি যদি এটাকে বলি 4x, এটাকে যদি বলি 3x, তাহলে এর ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার মানে 16x স্কোয়ার, আর এটা হবে 9x স্কোয়ার, টোটাল 225। তাহলে 16 আর 9 কত হয়ে গেল? 25x স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। 25 দিয়ে কাটলে 25 9 কাটবে, তাহলে x এর মান আমি কত পেলাম? 3। অর্থাৎ ছোট যে বর্গক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য কত? 3 তিরিকে 9 সেমি বলতে পারো। তো ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 ইন্টু বাহু হয়, তাহলে 4 ইন্টু 9 অর্থাৎ 36 হয়ে যাবে কিন্তু অ্যান্সার। তারপরে দেখো বলছে দি ভলিউম অফ এ সলিড স্পেরিক্যাল বল। স্পেরিক্যাল মানে হচ্ছে আমাদের বলতে পারো যে স্ফেয়ার মানে হচ্ছে গোলক, গোলাকার বল, তার যে ভলিউম দেওয়া আছে 972 পাই ঘন সেমি। এটাকে গলানো হলো, ইট ওয়াজ মেল্টেড অ্যান্ড 27 আইডেন্টিক্যাল স্পেয়ার ওয়্যার মেড। এটাকে গলিয়ে ছোট ছোট 27টা একই রকমের গোলক তৈরি করা হলো, ঠিক আছে, যেখানে কোনো ওয়েস্টেজ বা কোনো নষ্ট হয়নি। হোয়াট ইজ দি টোটাল সারফেস এরিয়া? এই 27টা গোলকের টোটাল সারফেস এরিয়া কত? তো আমি আগে বের করি যে এক একটা যে ছোট গোলক হলো তার আয়তন কত হচ্ছে। টোটাল বড় গোলকটার আয়তন কত? 972 পাই। এক একটা ছোট, আর কটা গোলক তৈরি করেছো তুমি? 27টা। তাহলে 27 দিয়ে ভাগ করে দিলে এটা কি হবে? একটা ছোট গোলকের আয়তন। এবার ছোট গোলকের আয়তনের ফর্মুলা হয়ে যায় কি? 4/3 পাই আর কিউব, ঠিক। তো পাই পাই দেখো কাটলাম, 3 9 27, 9 1 9 9 0 9 8 72, 4 2 8, 2 গেল, 4 7 28। আর কিউবের মান যদি হয় 27, তাহলে আর এর মান হয়ে যাবে
3, কারণ 3 এর কিউব 27 হয়। তাহলে ছোট যে গোলকগুলো পাওয়া গেল তার ব্যাসার্ধগুলো কত করে? 3 করে। তাহলে একটা ছোট গোলকের ক্ষেত্রফল কত হবে? সারফেস এরিয়ার ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। তাহলে এরকম কটা আছে? মোট 27টা। 27 ইন্টু 4 মানে কি হলো? 108। আর এর মান কত? 3। তাহলে 3 এর স্কোয়ার হয়ে গেল 9 পাই। তাহলে 972 পাই। এটা হয়ে যাচ্ছে উত্তর। HCF of two different number is always 1 কখন? দুটি আলাদা সংখ্যার গসাগু কখন সব সময় 1 হবে? যখন দুটো সংখ্যায় প্রাইম নাম্বার হবে, লাইক 2 and 3, এদের গসাগু নাও তুমি 1 পাবে। লাইক ধরে নাও 7 and নিলাম, এদিকে 7 নিলাম আর 17 নিলাম, তাহলে 1 হবে। শুধু যে সব সময় প্রাইম নাম্বার হলে হয় তা না, পরস্পর মানে মৌলিক সংখ্যা হলেও হয়। যেমন ধরে নাও 4 আর 17, 4 কিন্তু মৌলিক না, 17 আবার মৌলিক, কিন্তু এদের যদি তুমি গসাগু নাও তাহলে 1 পাবে। তো এখানে অপশনে ওটা দেওয়া যেহেতু দেওয়া নেই, সেই জন্য আমাদের এই অপশনটা ঠিক, মানে বাকি অপশনগুলোর মধ্যে এটা ঠিক। ঠিক আছে, প্রাইম নাম্বার হলে দুটো। এবার এটা হচ্ছে একটা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন, এটাকে রিজনিংও রাখতে পারো, ম্যাথেও রাখতে পারো, বাট এটা ম্যাথের যেহেতু অঙ্কটা দেওয়া আছে তাই ম্যাথে রাখলাম। কোশ্চেন বলছে হোয়াট উইল বি দি টোটাল প্রাইস অফ 10 চেয়ার? 10টা চেয়ারের মোট প্রাইস কত হবে যদি প্রত্যেকটা চেয়ারের দাম সমান হয়? এটা আমাকে স্টেটমেন্ট দেওয়া আছে, সরি কোশ্চেন দেওয়া আছে। এবার দুটো স্টেটমেন্ট আছে, আমাকে বের করতে হবে, ডিসাইড করতে হবে যে এই উত্তরটা বের করার জন্য একমাত্র স্টেটমেন্ট 1 আমার মানে সাফিসিয়েন্ট, মানে পর্যাপ্ত, শুধুমাত্র 2 পর্যাপ্ত, নাকি দুটোকে একসাথে নিতে হবে, নাকি দুটোকে একসাথে নিলেও উত্তর আসবে না, সেটা বের করতে হবে। তো আমাকে কোশ্চেনে বলা আছে আমাকে বের করতে হবে 10টার দাম, আর প্রত্যেকটার দাম হচ্ছে ইকুয়াল করে। আমাকে বলা হলো এবার 1 নম্বর স্টেটমেন্টে 1/4 অফ দি প্রাইস অফ ইচ চেয়ার 140। একটা চেয়ারের দামের 1/4 অংশের মান 140। তাহলে 1/4 অংশের মান যদি 140 হয়, তাহলে গোটা চেয়ারটার দাম কত হবে? 4 দিয়ে গুণ করো, 14 4 56, 560 টাকা। তাহলে একটা চেয়ারের দাম যদি পেয়ে যাও, তাহলে 10টা চেয়ারের দামও পাবে, কারণ সেম দাম সবার বলা আছে। তার মানে এটাও সাফিসিয়েন্ট। 2 নাম্বারটা দেখি, টোটাল প্রাইস অফ 3 চেয়ার ইজ 560 মোর দেন টোটাল প্রাইস অফ 2 চেয়ার্স। মানে 3C minus 2C is equal to 560। তাহলে বাদ দিলে C is equal to 560। এখান থেকেও আমি একটা চেয়ারের দাম পেয়ে গেলাম, তাহলে 10টা চেয়ারের দাম পেয়ে যাব। অর্থাৎ স্টেটমেন্ট 1 আর 2 দুজনেই আলাদা আলাদা ভাবে নিজে নিজেই একা একাই উত্তরটা দিতে সাফিসিয়েন্ট, যথেষ্ট। তাহলে সেক্ষেত্রে বলবো আইদার স্টেটমেন্ট 1 অর স্টেটমেন্ট 2 ইজ সাফিসিয়েন্ট, মানে হয় এটা নয় এটা, দুটোই আলাদা আলাদা ভাবে সাফিসিয়েন্ট। 7/18 of the balls in a drum হচ্ছে রেড। ওকে, রেড বল, ব্লু বল আর ইয়েলো বল আছে। তো আমি না মোট ড্রামের যে বলের সংখ্যা সেটা 18 আর 15 লসাগু নিয়ে নিলাম 90। তাহলে 90টা বলের মধ্যে 7/18 কত হয়? 18 পাচ্ছে 90, 7 পাচ্ছে 35টা, তার মানে রেড বল। 8/15, 15 6 90, 6 8 48টা, ঠিক আছে, ব্লু বল। তাহলে 8 আর 5 13, 40 30 70 80 83 হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে বাঁচলো 7টা বল সেটা নিশ্চয়ই হলুদ। বলছে ইফ দেয়ার আর 84 রেড বলস, মোর রেড বলস ইন দ্য ড্রাম দেন দ্য ইয়েলো। বলছে এই বক্সের মধ্যে লাল বল হলুদ বলের থেকে 84টা বেশি। আমি আমার হিসাবে দেখছি 28টা বেশি হচ্ছে, 35 থেকে 7। তাহলে 28 মানেই যদি হয় 84টা বল, তাহলে 1 এর মান কত? 28 3 84। 1 এর মান যদি 3 হয়, তাহলে 90 এর মান কত হবে? 270। অর্থাৎ ড্রামের মধ্যে এখানে মোট বলের সংখ্যা কত? 270টা। if the mean of numbers 33 x 47 83 এবং 109 হচ্ছে 67, তাহলে এদের মিন কত হবে? মিন মানে কি? গড়। তো গড় বের করতে কি করতে হয়? সবগুলোকে করে দিতে হয় যোগ। 9 আর 3 12, 12 আর 7 19, 20 2 22, এটা থাকলো 2, 10 আর 2 12 আর 8 20, 4 24, 3 27, 272 প্লাস এক্স। এইটাকে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 দিয়ে যদি ভাগ দিই, এটাই গড়, সেটা আমাকে 67 দেওয়া আছে। তার মানে 272 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5 7 35, হাতে গেল 3, 5 6 30 আর 3 33, 2 এর পরে 3 5, 2 এর পরে 3 5, 7 এর পরে 6 13, ওখান থেকে 1 আসলো, মিলে গেল 63। তাহলে এক্স এর মান আমি 63 পেলাম। আমাকে বের করতে হবে এদের গড়, তো যোগ করো। 6 আর 4 10 এর 0 হাতে থাকলো 1, 12 আর 10 22 আর 6 28, 2 30 33 আর হাতে ছিল 1, মানে 34, 340 প্লাস এক্স। কটা সংখ্যা আছে? 5টা। এটার মান বের করতে হবে। এক্স এর মান আমি তো 63 দেখছি,
তাহলে 63 পুট করে দিলাম। তাহলে এখানে হলো 3, 6 আর 4 10 থাকলো 1, 400, 3/5, 5 8 40 মানে 80.6, 80.6। The area of a rectangle whose length and width are হচ্ছে কি এত এত is given এত। Find the perimeter of the rectangle। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং এরিয়াও দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য যদি আমি বলি 9x আর প্রস্থকে 5x, তাহলে এরিয়া কত হবে? 9 5 45x স্কয়ার, সেটা 180। তাহলে x স্কয়ারের মান কত হবে? 45 দিয়ে কাটলে 4, তাহলে x এর মান কত হবে? 2 হবে। x এর মান যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? 18 আর প্রস্থ কত হয়ে গেল? 10। তাহলে পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 56 সেন্টিমিটার। এ সার্টেন সাম ডাবলস ইটসেলফ ইন 8 ইয়ার্স, 8 বছরে ডবল হয়ে যায় কত? রেট অফ ইন্টারেস্ট কত? তো ডবল হলে পরেই আমি বলেছি, এর আগে অনেকবার করেছি, যে 100কে শুধুমাত্র সময়টাতে ভাগ দিয়ে দেবে, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, 12.5%। The angle of elevation of an aeroplane from a point on the ground is 45 ডিগ্রি। এরোপ্লেনের অঙ্ক আমি করিয়েছি। এটা হচ্ছে গ্রাউন্ডের থেকে এরোপ্লেনটার যে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ 45 ডিগ্রি। এবার এখানে প্লেনটা আছে, প্লেনটা 12 সেকেন্ড ট্রাভেল করলো, তখন দেখা যাচ্ছে 12 সেকেন্ড ট্রাভেল করলো, হাইট তো এটাই আছে, তখন দেখা যাচ্ছে এই যে কোণটা সেটা কত হয়ে যাচ্ছে? সেটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরোপ্লেনটা 2400 মিটার উচ্চতায় উড়ছে সব সময়, 2400 মিটার, এটাও 2400, এটাও 2400। তাহলে বের করো এরোপ্লেনটার স্পিড কত কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার দেখো আমি যদি 45 ডিগ্রি ত্রিভুজটা নিই, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে এটার মান 1, এটা 1 হয়, আমরা জানি 1 1 হয়, ঠিক। তাহলে এটা যদি 2400 হয় তাহলে এটাও 2400 হবে, কারণ হাইটটা 2400 দেওয়া ছিল, হলো। আবার যখন আমি 30 ডিগ্রি ত্রিভুজটা নেব তখনও তো এটা 2400ই, কিন্তু 30 ডিগ্রির ক্ষেত্রে এই রেশিওটা কি হয়? 1:√3 হয়। তাহলে ভূমিটা হয়ে যাবে 2400√3, অর্থাৎ এই টোটালটা যদি বলি সেটা 2400√3, আবার এইটুকুটা হচ্ছে 2400, তাহলে এইটুকুটা কত? এখান থেকে এইটুকুটা সেটা হবে 2400√3 মাইনাস 2400। তাহলে 2400 যদি কমন নেওয়া যায় √3 - 1, অর্থাৎ ট্রেনটা 12 সেকেন্ডে এখান থেকে এইটুকু মানে এখান থেকে এইটুকু একই জিনিস, এতটা দূরত্ব যায়। তাহলে ট্রেনটা 12 সেকেন্ডে যাচ্ছে এত, কি এটা আমার কিসে দেওয়া ছিল? এগুলো আমাদের দেওয়া ছিল মিটারে। 12 সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 2400 ইন্টু √3 - 1/12, তাহলে এত মিটার। তাহলে এটা যে আসলো সেটা কি আসলো? সেটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড। ওকে, তো 12 দিয়ে কাটলে কত হলো? 12 × 24 200, 200 ইন্টু √3 - 1, এটা মিটার প্রতি সেকেন্ড হলো, কিন্তু উত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তাই এটাকে 18/5 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, তাহলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 × 4 = 20 হয়, 18 × 4 = 72 হয়ে যায়। তাহলে 720 ইন্টু √3 - 1, এটা হয়ে যাবে কিলোমিটার প্রতি ঘন্টায় ওর স্পিড। ইফ sin স্কয়ার বিটা মাইনাস sin 30 ডিগ্রি মান 0 হয় এবং বিটা অ্যাকিউট অ্যাঙ্গেলে বিটার মান কত? তো sin স্কয়ার বিটা sin 30 ডিগ্রিটাকে ওপাশে নিয়ে যাও, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত হয়? হাফ। তাহলে এটার মান যদি এটা হয় তাহলে sin বিটার মান কত হবে? স্কয়ারটা এদিকে তুললে 1/√2, আর 1/√2 sin কত ডিগ্রির মান? sin 45 এর মান। তাহলে আমি বিটার মান কত পাচ্ছি এখান থেকে? বিটার মান হয়ে যাচ্ছে আমার 45 ডিগ্রি। সিম্পলিফাই করতে হবে, কিছু না, আমাদের আগে ভাগের কাজ করতে হয়। তো 2 এর স্কয়ার 4, 4 দিয়ে 40 কে ভাগ দিলে 10, আর 10 কে 5 দিয়ে ভাগ দিলে 2, কত হলো? এখান থেকে 20 পেলাম। 20 দিয়ে আবার 30 কে ভাগ হবে, মানে 30/20 ইন্টু 6 - 4, 0 0 2 3 এ 6, 3 3 9, 9 এর থেকে 4 গেলে কত হবে? 5 হবে। একটা ইলেকশন আছে যেখানে 90% অফ দোজ এন্টাইটেলড টু ভোট কাস্ট দেয়ার ব্যালট, ঠিক আছে? 90% এন্টাইটেল টু ভোট মানে যতজন ভোটার আছে, তো আমি মনে করলাম টোটাল ভোটার লিস্টটা মনে করো 100 জনের, তার মধ্যে 90% ভোট দেয়, ঠিক আছে, মানে কাস্ট করে ভোট 90% মানে 90 জন। 80% অফ দি ভোটার্স কাস্ট ওয়াজ ভ্যালিড, এর আবার 80% ভোট হচ্ছে ভ্যালিড ভোট, তাহলে 90 এর 80%, তাহলে কত হলো? 8 নং 72টা ভোট হচ্ছে ভ্যালিড মানে বৈধ। এবার এই 72টা ভোটের মধ্যে উইনার ক্যান্ডিডেট 60% ভোট পেয়েছে, তাহলে এটা 60%, তাহলে 72 এর 60% কত হবে? 0 0, ঠিক আছে, আর কাটলাম না, 6 2 12, 2 হাতে থাকলো 1, 6 7 এতগুলা ভোট। এই ভোটের সংখ্যাটাই আমাকে বলছে এতটা, উইনার এতগুলো ভোট পায়, মানে
432/10 মান যদি হয়ে যায় এত, তাহলে টোটাল ভোটার অর্থাৎ 100 এর মান কত হবে? এই 10টাও পাল্টি খেয়ে যাবে উপরে। এবার 432, এটাকে আমাকে করতে হবে কাটাকাটি। তো 4 দিয়ে করি, 4 1 যা 0, 4 8 32, 4 16 64, চলো। তারপর 108 আছে, তো 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 7 28, 4 4 16, 0 4 5 20, 9 দিয়ে 9 3 27, 9 4 36, 9 5 45, 3 15 45, 150 আর এদিকে হচ্ছে 3টা জিরো আরো, তাহলে কত হলো? 15 পিছনে 3টা আর ওদিকে 4টা, মোট 4টা জিরো। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর, টোটাল ভোটার। টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার যদি এত হয়, তাহলে তার ভলিউম কত? হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকের টোটাল সারফেস এরিয়া কত হয়? 3πr²। একটা উপরে হয় আর একটা এই সাইডেরটা। তাহলে 3πr² এর মান দেওয়া আছে আমাকে 108 পাই। পাই পাই কাটা, 3 36 108, অর্থাৎ আর এর মান হয়ে গেল 6। ব্যাসার্ধ আমি 6 পেয়ে গেলাম। তাহলে তার ভলিউম কি হবে? 2/3πr³। উত্তরে দেখো পাই গুলো আছেই, তাহলে পায়ের মান বসানোর দরকার নেই। আর এর কিউব মানে 6 এর কিউব 216, 3 7 21, 3 2 6, 72 2 144 পাই। সো দিস ইজ অ্যান্সার। হোয়াট ইজ দি এলসিএম অফ দিস 98, 28 আর 112 লসাগু কত হবে? তাহলে 98, 28, 112, 14 দিয়ে দিই, 14 7 98, 14 2 28, 14 8 112, 2 দিয়ে করলে 2 1 2, 2 4 8, 7 4 28 2 56 ইন্টু 14, 14 6 84 4। উত্তরের শেষে 4 আসছে, তাহলে এটাই উত্তর। বাকি গুণটা তোমরা করে নিতে পারো। A sum of 10,000 was invested on compound interest in two parts. One part at 10% per annum and the other part at 20% per annum, compounded yearly for 2 years. If the total amount received on maturity after 2 years হচ্ছে এত টাকা, then find the sum that was invested at 10% compound interest. তো মনে করে নাও দুটো টাকা আছে, একটা x টাকা আর একটা y টাকা। দুটোকে অ্যাড করলে তোমার হচ্ছে 10,000, ঠিক আছে? এবার এই টাকাটার উপর 10% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো তো? 21% হবে। কত হবে? 21%। আর আরেকটা টাকা যেটা y আছে, তার উপরে 20% হারে 2 বছর যদি করো কত হয়? 44। এগুলো কোত্থেকে পেলাম? এই ফর্মুলাটাতে পুট করে। আমরা জানি এখানটায় বাস 10 আর 20টা আমি মুখস্থ রাখতে বলি, যেখানে 10 পুট করলে 10% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 21 হবে, আর 20% করে 2 বছরের 44। এই পরিমাণটা বলছে কত পাওয়া যায় সুদে আসল। এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে 12,928। তাহলে 10,000 টাকা আসল ছিল, তাহলে সুদ কত হচ্ছে? 2,928 টাকা। এটা পার্সেন্টেজ, তো এখান থেকে আমার কত আসবে দেখো, 21x আর হলো 44y, 100 গুলো নিচে আসবে 292800। এবার এটাকে যদি আমি 21 দিয়ে গুণ করে দিই, 21 দিয়ে না, আমাকে বের করতে হবে কোনটা সেটা আগে দেখি। 10% কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা রাখছিলাম সেটা, অর্থাৎ x এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমি y টাকে ভ্যানিশ করব, এটাকে 44 দিয়ে গুণ করি, 44x 44y, এটা হবে 44,000,000 এইটা। তো যখন বাদ করব আমি এটার থেকে এটাকে, অর্থাৎ এদিকে হলো 44,000,000 মাইনাস যদি করে দিই, তাহলে এটা কাটা চলে গেল। এখানে কত? 1 এর পরে 3 আর 2 এর পরে 2, 23x। এটা কত হবে? 0 0, 8 এর পরে 2 10, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 এর পরে 7 10, থাকলো 1, 9 10, 10 এর পরে 4 14, 1 হলো এখানটায়। 23 দিয়ে যদি এটাকে কাটাকাটি করো, 1472 কে 23 দিয়ে কাটো, 23 4 92, 23 5 115, 23 6 কত হবে? 18 13, 23 6 করি, 6 8 6 3 8 এর হাতে থাকলো 1, 6 3 12, 138, 8 এর পরে 9 92, 23 4 92, অর্থাৎ 23 দিয়ে কাটলে আসবে এখানে 64 0 0। তাহলে 6,400 টাকা, এত টাকা রাখা হয়েছিল কত? 10% হারে। By selling an item for এত, a person incurred a loss of 12%. What was the cost price of the item? ঠিক আছে? আচ্ছা, এর আগেরটাকে না মেথড অফ অ্যালিগেশন দিয়েও করতে পারবে, ঠিক আছে? সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, একদিকে লিখতে হবে 21%, একদিকে 44, আর মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে 2,928 টাকা 10,000 এর কত পার্সেন্ট? এইটা, অর্থাৎ 29.28। তারপরে বিয়োগ করে রেশিও করে ওইভাবে করে বের করা যাবে। এটা করে দেখো, তোমাদের উপর রাখলাম।
বাই সেলিং অ্যান আইটেম ফর এত এ পার্সন ইনকার্ড এ লস অফ 12%, কস্ট প্রাইস কত? তো এটাতে 12%-এর লস হয়েছে মানে এটা 88%-এর ভ্যালু, তাহলে কস্ট প্রাইস 100 মান কত হবে? 4 দিয়ে কাটলে 4 22 88, 4 5 20, 4 8 32, 4 3 12, তারপরে 2 11 22 বা 11 দিয়ে করো, 11 2 22, 11 5 55, 11 3 33, 2 50 100, 5 3 15, 5 থাকলো 1, 5 5 25 আর 1 26, 2650 এভালুয়েট করতে বলছে এটার ভ্যালু। এবার দেখো এখানে ট্রিকটা কি, কেউ কি করবে, প্রথমে এটার কিউব রুট বের করতে যাবে, তারপরে এটার কিউব রুট বের করতে যাবে, দিয়ে তারপরে ভাগ করতে যাবে, বাট না, ওইভাবে করতে গেলে ঝামেলা হয়ে যাবে। কিভাবে করব আমরা, এটারও আমার ঘনমূল আছে, এটারও ঘনমূল আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 16384 বাই 256 গোটাটার উপরে ঘনমূল। ঠিক, ঘনমূল মানে বেসিক্যালি পাওয়ারে 1/3 হয়। এবার কাটাকাটি করে দেখো, এখানটা কাটো, 8 দিয়ে কাটো, 8 3 24, 8 2 16, 8 2 16 আর 0 হবে, 8 4 32, 8 8 64, 8 দিয়ে কাটো, 8 4 32, 8 2 16, 8 8 64, 8 1 8, 1 মিনিট দাঁড়াও, ভুল হলো, 8 8 দিয়ে করলে 8 2 16, 4 40 হচ্ছে, ভুল হচ্ছে এখানে, 8 2 16, 4 গেলে 44 হবে, 8 5 40, 8 6 48, তারপরে 4 দিয়ে কাটলে 64, তাহলে 64-র পাওয়ারে 1/3, 64-কে লেখা যায় 4-এর কিউব, তাহলে 3 3 কাটা 4 চলে আসবে উত্তর। 12 men can build a wall in এত দেশ, how many men would be able to build 5 such walls in 49 দিন? 12 জন একটা ওয়ালকে 24.5 দিনে তৈরি করে, তাহলে 49 দিনে করতে কতজন লোক লাগবে? এইটুকুই, পয়েন্ট তুলো, নিচে 0, 7 7 49, 70, 7 3 21, 7 5 35, 7 10 70, 7 5 35, 5 2 10, 2 6 12, এক মিনিট, 5 such walls, এখানে বলছে দেখো এটা আমি করলাম একটা ওয়াল হিসেবে, ওরা বলছে 5টা ওয়াল, তো একটা ওয়াল তৈরি করতে 6 দিন লাগবে, তাহলে মানে 6 জন লাগবে, তাহলে 5টা ওয়াল করতে 6 5 30 জন লাগবে টোটাল। ওকে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ক্লোজ? আচ্ছা, অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে, অ্যাপ্রক্সিমেট যখন বলবে তখন দেখো 2.98, এটাকে আমি 3 নিতে পারি, 5-এর থেকে, দশমিকের পরে যদি 5-এর থেকে বড় থাকে সেটাকে তার পরের পূর্ণ সংখ্যাটা নেব, তাহলে 3, আর অফ মানে তো হয়ে যায় গুণ, তাহলে এটা সেই 3 5 হলো, তারপরে দেখো প্লাস 1.96 কে তুমি 2 নিতে পারো, 2 অফ মানে 2 গুণ 5, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়ে যাবে, আর 0.98 কে আমি 1 নিতে পারি, 5 3 হলো 15, আর 2 5 হলো 10, 2 থেকে 1 গেলে 1, 10 আর 15 25-এর থেকে 1 চলে গেলে 24। The sides AB, BC, CD and DA of a quadrilateral ABCD touch the circle. একটা সার্কেল আছে, ওকে একটা কোয়াড্রিল্যাটারাল মানে একটা আমাদের চতুর্ভুজ এর টাচ করছে বাহুগুলো, চতুর্ভুজটার মনে করে নাও ABCD, তো এটা কি করছে, এই বৃত্তটাকে টাচ করছে কিরকম করে, AB বাহুটা টাচ করছে P বিন্দুতে, BCটা টাচ করছে Q তে, PQRS এইভাবে করে টাচ করছে, ঠিক আছে। AB এর মান দেওয়া আছে আমার, AB গোটাটা দেওয়া আছে 16 সেন্টিমিটার, DS মানে এইখান থেকে এইটুকুটা দেওয়া আছে 10, ঠিক, RC দেওয়া আছে 3। এবার একটা জিনিস দেখো, যখনই কোনো বৃত্ত থাকে আর এইরকম সিস্টেম দেখতে পাও তুমি কোথাও, এইখান থেকে এইটুকু এটা ট্যানজেন্ট বা স্পর্শক, এটাও স্পর্শক, আর স্পর্শকের দৈর্ঘ্যগুলো সমান হয়, তার মানে এইটুকুটা যদি 10 হয় তাহলে এখান থেকে এইটুকুটাও 10 হবে, এটা যদি 3 হয় তাহলে এখান থেকে এইটুকুটাও 3 হবে। এবার এটা বোঝা গেল, এখান থেকে 10 10 এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে এই টোটালটা কত দেওয়া আছে 16, এইটুকুটা যদি 16 হয়, এবার একটা জিনিস এইখানটায় বোঝো, এইটুকুটা জাস্ট খালি আমি বোঝাচ্ছি, একটা জিনিস এই জায়গাটা একটু জ্ঞান দিয়ে বোঝো, এইখান থেকে এইটুকু যা মান এইটুকুরও তাই মান, আবার এইখান থেকে এইটুকুর যা মান এইটুকুরও তাই মান, তাহলে এই বাহুটার জোটাটার যতটা সমষ্টি হবে এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু মিলিয়েও এটার সাথে সমান হবে। এবার এই গোটাটা যদি হয় 16, তাহলে এই SA আর এই যে QB এইটুকুটারও মান টোটাল 16 হবে, তাহলে এখান থেকে এটা আর এটা যোগ করলে হলো 16, নিচের গোটাটা হলো 16, এইটুকুটা হয়ে গেল 10, এইটুকুটা হয়ে গেল 3, আর উপরের বাহুটা হয়ে গেল 10 আর 3 13, তাহলে 16 16 32, 10 42, 3 45, 3 48, 58, এটাই চেয়েছিল আমার কাছে পরিসীমা কত এই চতুর্ভুজটা। If 3 solid gold spherical beads, 3টা গোল্ড ছোট ছোট বিট আছে পুঁথির মতো,
যাদের রেডিয়াস হচ্ছে 6 আর 8 আর 10, এদেরকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করব, তার রেডিয়াস কত হবে। তো সেক্ষেত্রে কিচ্ছু না, বড় গোলকটার যে আয়তন অর্থাৎ 4/3 পাই আর কিউব, সেটা এদের প্রত্যেকের, এদের তিনটের আয়তনের সমষ্টির সাথে সমান হবে। তো এতটা লিখতে হয় না, যদি প্র্যাকটিস তোমাদের থাকে এই ধরনের কোশ্চেন করে থাকো তাহলে একদম ছাটা এটা করবে, আমি দেখাচ্ছি কিভাবে। 4/3 পাই 10 কিউব, তো আলটিমেটলি 4/3 পাই কমন নিয়ে কাটা যায়। ওই জন্য এটার ক্ষেত্রে মনে রাখবে এই বড় গোলকটার ব্যাসার্ধের হোল কিউব কি হয়ে যাবে, এদের তিনজনের হোল কিউবের সমান, মানে 6 এর কিউব 216, 8 এর কিউব 512, 10 এর কিউব 1000। 1500 2 1728, আর 1728 মানে হয় 12 কিউব। ওই জন্য আমি বলি কিউবগুলোকে, যে কিউবগুলোকে কিন্তু মুখস্থ রাখবে। কিউব যদি মুখস্থ রাখো তাহলে তোমাদের চাপ কম হবে। আর এর মান কত পাবো এখান থেকে, 12। ঠিক আছে, আর এর মান যখন তুমি এখান থেকে 12 পেয়ে গেলে তাহলে কি হলো দাঁড়ালো, আমাকে ওটাই চেয়েছিল, এটার ব্যাসার্ধ কত, 12 সেন্টিমিটার। এবার দেখো বলছে ইন এ ব্লেন্ড অফ অ্যাপেল জুস অ্যান্ড অরেঞ্জ জুস, একটা অ্যাপেল আর অরেঞ্জ জুস আছে, অ্যাপেল আর অরেঞ্জ, 20% হচ্ছে অ্যাপেল, তাহলে 20% যদি অ্যাপেল হয় তাহলে অরেঞ্জ 80, রেশিওটা হচ্ছে 1:4। আরেকটা ব্লেন্ড আছে, আরেক প্রকারের আছে জুস, যেখানে 30% হচ্ছে অরেঞ্জ, তাহলে 70% অ্যাপেল, 7:3। এই দুটোকে মেশানো হলো একটা নির্দিষ্ট পরিমাণ অনুপাতে, যাতে নতুন যে রেশিওটা হবে সেটা যেন 4:3 হয়। কিসের, অ্যাপেল জুস আর অরেঞ্জ জুসের 4:3 অনুপাতে। তো নতুনটা হবে কত বলছে, 4:3 হতে হবে এখানটায়। তো বেসিক্যালি এইখানটায় দেখো আপেলের পরিমাণ কত, 1/5, এখানে আপেলের হচ্ছে 7/10, আর নতুন যে মিক্সচারটা হবে সেখানে আপেলের পরিমাণ হচ্ছে কত, 4/7। এই তিনটেকে নিয়ে আমি অ্যালিগেশন রুল অ্যাপ্লাই করি, তাহলে যে রেশিও পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এখানে দেখো এটাকে যদি বিয়োগ করো, 4/7 আর 1/5 কে কত হবে, নিচে 35, উপরে হয়ে গেল 5 4 20 - 7, তার মানে 13/35। আর এখানে যদি আমি বাদ করি 7/10 এর থেকে 4/7, তাহলে কত, 70, 7 7 49 - 40 মানে 9/70। রেশিও যখন করবো 35 1 35, 35 দুনা 70, তাহলে 9:13 দুনা 26, এটা হয়ে যাবে অ্যান্সার। সিম্পলিফাই করতে বলছে এটাকে, আগে যোগগুলোকে করো, এটা কত হয়ে যাবে, 5.027, আর এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে, 8, 5 আর 8 13, 3 থাকলো 1, 5, 5 আর 5 1 মিনিট দাঁড়াও, 8 হয়ে গেল, 5 আর 13, ঠিক আছে, 5 5 10 0, হাতে থাকলো 1, 3 আর 1 4। তো এটার থেকে এটা বাদ দিতে হবে, তো আমি এটার থেকে এটাকে বাদ দিচ্ছি, লাস্টে শুধু মাইনাস সাইন ইউজ করবো, এটার থেকে এটা বাদ। 7 এর পরে 1 8, 2 এর পরে 1 3, এটাও 1 হলো, আর এটা হলো 35, তাহলে মাইনাস আসবে, মানে উল্টো, যেহেতু এটার থেকে এটাকে বাদ দেবো সেই জন্য আমাদের মাইনাস আসবে, -35.111। The cost of painting a cube on all the external surfaces at the rate of এত সেন্টিমিটার স্কয়ার হচ্ছে 588, find the volume of the cube, কিউবের ভলিউম কত। তো একটা ঘনক আছে, চারদিকের সারফেস মান হচ্ছে 6 × বাহু স্কয়ার, 2 টাকা করে যদি খরচা হয় তাহলে মোট খরচা পড়ে 588, 2 দিয়ে কাটলে 2 29, 2 4 8, 6 4 6 5 6 4 24, 6 9 54, তাহলে এর মান হয়ে যাবে 7, a স্কয়ার 49 হলে a7। বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, তাহলে ভলিউম হচ্ছে বাহুর কিউব হয়, 7 এর কিউব কত হয়, 343। ওকে, নেক্সট দেখো, একটা ট্রেন আছে যেটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কভার করে একটা নির্দিষ্ট পরিমাণ স্পিডে, যদি এটা 12 কিলোমিটার বেশি গতিবেগে যেত তাহলে 8 ঘন্টা কম সময় লাগে। তো এই ধরনের কোশ্চেনে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু s × s + 12, যদি 12 বেশি বাই 12, s × s + 12 বাই কি হবে, যতটুকু বাড়ালে সেটা, এতে পরে কত টাইম কম লাগছে, 8 ঘন্টা, তাহলে × 8, এটাও হচ্ছে দূরত্ব। আবার বলছে যদি এটা স্লো হতো 12, ঠিক আছে, তাহলেও নিচে 12 ইন্টু, সেক্ষেত্রে 12 ঘন্টা বেশি টাইম লাগতো। তো ওকে, এইবার এখান থেকে আমি কি করব, এই দুটোই ডিস্টেন্স তাহলে এরা সমান। তো দেখো এখান থেকে এস এস কাটা যাচ্ছে, 12 12 কাটা যাচ্ছে, 4 2 8, 4 3 12, তাহলে আমার কি দাঁড়ালো, আমি যদি গুণ করে দিই তাহলে 2s + 24, আর এটা হবে 3s - 36, 3s এর থেকে 2s গেলে s,
36 4 40 2 60, এস এর মান পেলাম 60। তাহলে আমাকে লেন্থ অফ জার্নি বলছে ডি এর ভ্যালু যে কোনো একটার মধ্যে মান পুট করো। 60 ইন্টু 60 আর 12তে হলো 72 বাই 12 ইন্টু 8, তাহলে 12 6 হচ্ছে 72, 8 6 48 ইন্টু 6 6 36, মানে 360 ইন্টু 8, তাহলে 1880 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। A train running at the speed of 5 কিলোমিটার পার আওয়ার crosses a pole in 18 seconds, লেন্থ কত? তো আমরা জানি দৈর্ঘ্য যখন একটা পোলকে ক্রস করে তখন সে নিজের দৈর্ঘ্যই ক্রস করে, তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে এখানে, স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 95, কিন্তু এটা কিমি প্রতি ঘন্টায় আছে, তাই 5/18 দিয়ে গুণ দেবো, তাহলে মিটার প্রতি সেকেন্ড হবে। কত সেকেন্ডে ক্রস করে? 18 সেকেন্ডে। 18 18 কাটলাম, 5 5 25 2 475 মিটার। The difference between compound interest and simple interest earned on a certain sum of money in 2 years at 9% per annum হচ্ছে এত। তো 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স বলে সেটা হয়ে যায় 9 এর স্কয়ার, মানে যেটা রেট দেওয়া থাকে বাই 100%, মানে বলতে পারো 81/100% বা 0.81%। তাহলে 0.81% এর ভ্যালু দেওয়া আছে আমাকে 97.2, তাহলে আসলটা অর্থাৎ 100% এর মান কত? এটা পয়েন্ট তুললে এখানে দুটো জিরো হবে আর এখান থেকে পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, এই তো। এটা কাটলাম, এটা দিয়ে কত দিয়ে কাটবে? 9 9 81, 9 1 কে 9 0, 9 8 72, 9 12তে, তাহলে 12 তার পিছনে 1 2 3, তাহলে 12,000 টাকা হচ্ছে ইনভেস্টেড মানি। এটা দেওয়া আছে এক্স, এইটার ভ্যালু 30, এটার ভ্যালু 64, এটার ভ্যালু 50, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড করো, তিনটাকে যোগ করে দাও। তাহলে যোগ করলে দেখো তিনটার মধ্যে থেকে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন চলে আসবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে ওয়াই আর এখানে জেড। আর এদিকে হয়ে গেল যোগ করলে 50 আর 30 80 আর 20 144, এই দুটো সেম জিনিস, তাহলে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে। আর এটা 144 12 স্কোয়ার, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 12, তাহলে এটার 2 ইন্টু আছে, তাহলে কত? 24 হয়ে যাবে। ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 8 আর ওয়াই জেড এর মান হচ্ছে 6, ওয়াই মাইনাস জেড এর মান কত? এক তো আমরা অপশন দিয়েও করতে, মানে বের করে করতে পারবো যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় ফর্মুলা দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটার মান দেওয়া আছে 8, তাহলে 8 এর স্কোয়ার 64 মাইনাস 8 6 48, না ভুল হলো, 8 4 32, কি ভুল হলো দেখি 1 মিনিট। ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4 ইন্টু ওয়াই জেড এর মান 6 6 4 24, এটা ভুল করছিলাম, এটা তো 6 দেওয়া আছে, 6 4 24, তাহলে বাদ দিলে 40 আমি পেয়ে যাচ্ছি। বা তুমি চেক করে দেখতে পারতে যেমন দুটো সংখ্যা যাদের গুণ করলে 6 হয় আর যোগ করে 8, এখানে কি পাবে? না, ওইভাবে করে আসবে না, সংখ্যাগুলো নিশ্চয় ভগ্নাংশতে আছে। তো যাই হোক, যেটাই থাকুক না কেন আমাদের এটা ফর্মুলা দিয়ে হয়ে গেল 40। বলছে at a certain rate of simple interest per annum some money amounts to 13/8 of itself in 10 years, রেট অফ কত? কত সুদের হারে, সরল সুদের হারে কোনো একটা টাকা, ঠিক আছে, সুদে আসলে তার আসলের 13/8 হয়ে যাবে। আসলের 13/8 এর কথার অর্থ কি? এটা যদি আমার আসল হয় এটা হচ্ছে সুদ আসল, তাহলে সুদ কত? 13 থেকে 8 চলে গেলে 5, কয় বছরে 5 টাকা সুদ হয়েছে? 10 বছরে। 10 বছরের সুদ যদি 5 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত? 10 বছরের সুদ যদি হয় 5 টাকা, 1 বছরের সুদ কত হবে? 5/10, মানে হাফ টাকা। আবার রেট বের করে কিভাবে? রেট মানে হচ্ছে 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100%, তার মানে 1/16 ইন্টু 100%, 4 4 16, 4 25 100, তার মানে 6.25%। Suhas traveled by train to cover 5/12 of the journey and then traveled by bus to cover 1/3 of the journey. After that, he traveled the remaining 36 kilometer on bicycle. কতটা ও টোটাল ট্রাভেল করলো? ঠিক, তো টোটাল দূরত্বটাকে যদি আমি মনে করে নাও 12, তো 12 ইউনিট ধরি, টোটাল দূরত্বটা 12 ইউনিট, তাহলে তার 5/12, 12 5/12 মানে 5 হবে, সেটা গেল কিসে করে? ট্রেনে। তারপরে বাসে কতটা গেল? 1/3, 12 1/3 মানে 4, বাঁচলো কতটা? 3 ইউনিট। এইটা গেছে কিসে? সাইকেলে। সাইকেলে কত গেছে? 36 কিমি। তো 3 এর মান যদি হয়ে যায় 36
তাহলে টোটাল 12 মান কত হবে? 144 কিলোমিটার টোটাল ডিস্টেন্স গেছে। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। ইফ দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মোড অফ এ সার্টেন অবজারভেশন যদি 69 হয়, তাহলে বের করো ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মিডিয়ান। এর জন্য আমাদের জানতে লাগতো এটার জন্য মিন, মিডিয়ান আর মোডের মধ্যে রিলেশন। তো মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা হয়। কিন্তু আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে? মিন আর মোডের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। তাহলে মিন আর মোড, তাহলে আমি মিন আর মোডের মধ্যে ডিফারেন্স, আমি এক কাজ করি, এখানে আমার মোড, এখানে একটা মাইনাস মিন করে দিই। এদিকে যদি একটা মিন আমি মাইনাস করি, তাহলে এদিকেও আরেকটা মিন মাইনাস হবে, মাইনাস মিন, মানে দুই সাইডে একটা করে মিন মাইনাস করলাম। তো এই যে ডিফারেন্সটা, সেটার মান কত দেওয়া আছে আমাকে? 69। এখানে দেখো এটা হয়ে যাবে 3 মিডিয়ান মাইনাস 2 আর 1 হচ্ছে 3 মিন। তাহলে কি হলো? 3 কমন গেল, তাহলে মিডিয়ান মাইনাস মিন, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 23। তাহলে মিডিয়ান আর মিনের যে ডিফারেন্স, আমাকে শুধু ডিফারেন্স বলছে, কে ছোট হলো বড় হলো দেখে লাভ নেই। তো এদের যে ডিফারেন্সটা সেটা কত পেয়ে গেলাম আমি? 23 পেলাম। আমাকে ওটাই বলেছিল, দেখো মিন এবং মিডিয়ানের ডিফারেন্স কত? 23। ঠিক। দ্য রেশিও অফ দি নাম্বার অফ বয়েজ টু নাম্বার অফ গার্লস হচ্ছে 5:7। 931 জন গার্লস আছে, বয়েজ কতজন আছে? গার্লস কত বলছে? 7। 7 মানে যদি হয়ে যায় 931, তাহলে বয়েজ 5 এর মান কত হবে? 7 1 7, 7 3 21, 7 3 21, 5 3 15 থাকলে 1, 13 5 65 আর 1 66, 665 জন। The central angle of the sector in a pie chart representing the number of students who walk to school measured 63 degree. What is the percent of the students who walk to school? মোদ্দা কথা, একটা সার্কে পাই চার্ট আছে, এর মধ্যে অনেকগুলো সেকশন হয়তো ভাগ করা আছে, তার মধ্যে কোনো একটা সেকশন যেটা 60 ডিগ্রির, সেটা হচ্ছে সেই সকল স্টুডেন্টরা যারা স্কুলে হেঁটে গেছে। তো সেটাকে পার্সেন্টেজ ভ্যালুতে বের করতে বলছে, ডিগ্রিতে না হয়ে পার্সেন্টেজে। তো মনে রাখবে, এটা সবসময় একটা পয়েন্ট যদি তোমাদের মনে থাকে, তাহলে এটা উইদিন সেকেন্ড করতে পারবে। সেটা আমি বলেও দিচ্ছি যে 360 ডিগ্রি, দেখো কমপ্লিট বৃত্ত গোলা, কমপ্লিট গোলা বলতে তুমি কত বলবে? 360 ডিগ্রি। আর পার্সেন্টেজে যদি বলো তাহলে 100%। তাহলে 360 ডিগ্রি মানে যদি হয় 100%, তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত হবে? এটা 1 ডিগ্রির ভ্যালু, এটা 1 ডিগ্রির মান কত হয়ে যাচ্ছে? এখান থেকে 0 0 কাটলো, 2 5 10, 2 18, 5/18%। কত? 2 5 10, 5/18। তো এটাকে অ্যাকচুয়ালি উল্টে আমরা মনে রাখি, আমরা এইভাবে মনে রাখবো যে 100% মানে হয় 360 ডিগ্রি, তাহলে 1% মানে হবে 3.6 ডিগ্রি। ঠিক, এটা মনে রাখবে। তাহলে দেখো 3.6 ডিগ্রির ভ্যালু যদি হয়ে যায় মানে 1%, তাহলে 63 ডিগ্রির মান কত সেটাই বের করতে হবে। কত পার্সেন্ট সেটা বের করতে হবে। ডিগ্রি ডিগ্রি কাটবে, পার্সেন্টেজে অ্যান্সার আসবে। পয়েন্ট তুললে 0 নিয়ে নাও, 9 4 36, 9 3 9 7 63, তাহলে কত হলো? 2 2 4, 2 5 10, তাহলে 35/2 অর্থাৎ 17.5%। এটা আমি বোঝানোর জন্য করলাম, তোমাদের জাস্ট খালি এখান থেকে স্টার্ট করতে হবে। 1% মানে এইটুকু কাজ তোমাকে খালি করতে হবে, ব্যাস এইটুকু লেখা তোমার। A and B together can do a piece of work in 10 days. A আর B মিলে 10 দিনে একটা কাজ করতে পারে। বলছে A alone can do the same work in 15 দিন। A আবার 15 দিনে করতে পারে, আর C একা 20 দিনে করে। তো লসাগু নিয়ে নাও, এখান থেকে 60 নিয়ে নিলাম, 10 6 15 4 20 3। ঠিক হয়ে গেল। তাহলে দেখো A একদিনে করে 4 ইউনিট, আর A আর B মিলে একদিনে 6, তাহলে B নিশ্চয়ই প্রত্যেক দিন 2 ইউনিট করে করে, আর C প্রত্যেকদিন 3 ইউনিট করে করে। তাহলে বলছে দেন ইন হাউ মেনি ডেজ B আর C একত্রে কত দিনে করবে কাজটাকে। তো B একদিনে করে 2 ইউনিট, আর C একদিনে 3, একসাথে করলে প্রত্যেক দিন 5 ইউনিট করে হবে, তাহলে 60 ইউনিট করতে 12 দিন টাইম লাগবে। তো লাস্ট আই থিঙ্ক কোশ্চেন এখানটা নাকি আরো একটা আছে, তো দুটো কোশ্চেন হয়তো আর একটাই লাস্ট আছে, দেখা যাক। 120 নাম্বার, এটাই লাস্ট কোশ্চেন হবে। বলছে দি গ্রাফ সোর্স একটাই করে ডিআই ছিল, total cost and sales values of 5 products manufactured by a company, in which product has the company earned maximum profit কোথায় পেয়েছে। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু কি হবে? কস্ট আর সেল মাইনাস কস্ট করলে প্রফিট হয়ে যাবে, তাই না? দ্য গ্রাফস টোটাল, ওকে, কস্ট ভ্যালু আর সেলস ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম প্রফিট কোথায় হলো? দেখো যেটার গ্যাপিংটা বেশি হবে
সেখানেই ম্যাক্সিমাম প্রফিট হবে, যেটা গ্যাপিং। তো অপশন আমার এক্স, জেড, ভি আর ডাব্লিউ আছে, ওয়াইটা নাই, তাহলে ওয়াইটা নিয়ে কাজ করবো না। বাকিগুলোর মধ্যে গ্যাপিং দেখো কত, এখানে 69 থেকে 7 মানে কত, 9 গ্যাপ। কিন্তু এখানে যদি দেখো তুমি 75 আর 10-এ 10.5 গ্যাপ হলো। এখানে যদি তুমি দেখো 65, 5-এর পরে 3 8 আর 6-এর পরে 13 গ্যাপ, ঠিক আছে। আর এখানে যদি দেখো 7-এর গ্যাপ, তাহলে ম্যাক্সিমাম প্রফিট কোথায় হয়েছে, পার্সেন্টেজ কিন্তু বলেনি, প্রফিট বলছে। তাহলে কোথায় হলো, সেটা ভিতে হয়ে গেল। ম্যাক্সিমাম প্রফিট কোথায় হলো, ভিতে হলো, ঠিক আছে। তো এই হয়ে গেল টোটাল যা ছিল লেভেল 5-এর। তো ওই আনসার কি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আজকে ভিডিওতে এইটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।